তো সাকিবের আমলে যদি স্টকে হয়ে থাকে তো মল্ল 3 দিন আগে, কিভাবে সম্ভব? ঢাকায় সিনেমার এ সময়ে জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজা হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে তিনি হার্ট অ্যাটাক করেছেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইফ খান। চিত্রনায়ক সাইফ খান এ প্রসঙ্গে বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আমার ওস্তাদ নৃত্য পরিচালক আজিজ রেজাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। আজ 2 জুলাই তিনি সকালে হার্ট অ্যাটাক করেছেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। মানুষ ও আজিল, আমার ভাই আমার আজিল বলে, ও আজিল ভাই আমার পোলাডারে কি করলি তুই? আজিজ রেজা এখন পর্যন্ত 1096টি গানের কোরিওগ্রাফি করেছেন। ঢালিউডেও তিনি কাজ করেছেন। তিনি নৃত্যে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরস্কার লাভ করেন। সেখানের সিনেমায় 42টিরও বেশি গান করেছেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ইন্দ্রাণী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কাজ করেছেন আজিজ রেজা। আরেক নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে আজিজ রেজা চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। 1983 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রশিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন। পরে এককভাবে চলচ্চিত্রের নৃত্য নির্দেশনা দেন এম এ মালিক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এ সিনেমায় তার ভাগ্য খুলে দেয়, তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। নৃত্য পরিচালনায় আজিজ রেজার কর্মপরিধি দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে। কলকাতার 19টি সিনেমায় তিনি নৃত্য পরিচালনা করেন। এর মধ্যে মান সম্মান, নাগিনী কন্যা, প্রাণ সজনী ইত্যাদি উল্লেখযোগ্য। মান সম্মান সিনেমার জন্য তিনি ভারতের রাষ্ট্রীয় পুরস্কারের মনোনয়ন পেলেও পুরস্কার পাননি। নৃত্য নিয়েই তিনি পৃথিবীর 21টির বেশি দেশে ভ্রমণ করেছেন। আজিজ রেজার হাত ধরে অনেক নবীন নায়ক নায়িকা চলচ্চিত্রে প্রবেশ করেন, তবে এদের মধ্যে সবচেয়ে সাফল্য লাভ করেন সাকিব খান। এর খুব আদরের সন্তান আমার ভাই 6 মাস পরে স্ট্রোক করে মারা গেল। বর্ণিশা চৌধুরী, বাংলাধারা। স্ট্রোক করলো, মেডিকেলে গেল, বারে বারে বলছে ও কাকা আমার